2026 বিশ্বকাপে কে গ্রুপে পর্তুগালের দ্বিতীয় ম্যাচ উজবেকিস্তান ভার্সেস পর্তুগাল। সেই ম্যাচের মধ্যে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে 5-0 গোল ব্যবধানে। বড় এক জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই ম্যাচের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো দুইটা গোল করে। খুবই চমৎকার চমৎকার দুইটা গোল ছিল। যারা বলছিল ক্রিস্টিয়ানো রোনালদো ফুরিয়ে গেছে, তাকে আর আগের মতো খুঁজে পাওয়া যাবে না, প্রথম ম্যাচ দেখার পরে অনেকেই বলছিল ক্রিস্টিয়ানো রোনালদো কি দলের বোঝা। ঠিক সেই ক্রিস্টিয়ানো রোনালদো উজবেকিস্তানের সাথে প্রথম 6 মিনিটে একটা গোল করে। কি চমৎকার গোল রে ভাই! তাকে কিন্তু চারজনে ট্রেল করছিল, কিন্তু তার ফাঁক দিয়েই দুর্দান্তভাবে বল জালে পাঠায়। তখনই তার পুরনো সেলিব্রেশন দেখা যায়, আর সেটা থেকে সে জানান দেয় যে ক্রিস্টিয়ানো রোনালদো এখনও ফুরিয়ে যায় নাই। ফ্রি কিক থেকে মেন্দেস দুর্দান্ত একটা গোল করে দলকে 2-0 লিড এনে দেয়। কিন্তু সেই দ্বিতীয় গোলের আনন্দের রেশ কাটতে না কাটতেই ক্রিস্টিয়ানো রোনালদো 39 মিনিটের মাথায় আরও একটা চমৎকার গোল করে। এখান থেকে সে জানান দিল ক্রিস্টিয়ানো রোনালদো এখনও আছে। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে যারা সমালোচনা করতেছিল তাদের মুখ বন্ধ করে দিলেন জোড়া গোল করে। যেখানে লিও মেসি, কিলিয়ান এমবাপ্পেরা প্রথম এবং দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছে যথাক্রমে। প্রথম ম্যাচে কিলিয়ান এমবাপ্পে 2 গোল, দ্বিতীয় ম্যাচে কিন্তু কিলিয়ান এমবাপ্পে 2 গোল করে এখন পর্যন্ত 4 গোলের রেকর্ড তার নামের পাশে। অপরদিকে লিও মেসি প্রথম ম্যাচে 3 গোল আর দ্বিতীয় ম্যাচে 2 গোল করে এখন কিন্তু সে সবচেয়ে উপরে, 5 গোল 2 ম্যাচ মেলে। আর সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো 2 ম্যাচ খেলে 2 গোল। প্রথম ম্যাচে সে গোল শূন্য ছিল, আর দ্বিতীয় ম্যাচে তার জানান দিল। ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের সাথে যেভাবে পারফরমেন্স করেছে, এই পারফরমেন্স যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই ক্রিস্টিয়ানো রোনালদো, লিও মেসি, হালান্ডের পাশাপাশি নাম থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর, এমনটা বলাই যায়। এছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদো দুইটা গোলের পাশাপাশি 7টা কিন্তু শট করেছে। কি চমৎকার খেলা দেখিয়েছে! এই খেলাই তো খুঁজতেছে পর্তুগালের সমর্থকরা। আর এভাবে যদি পর্তুগাল খেলতে পারে অবশ্যই বিশ্বকাপের ফাইনাল বা সেমিফাইনাল পড়াই নিশ্চিত হয়ে যাবে। তবে এই দলটার জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা। এবার কিন্তু পর্তুগাল অন্যবারের তুলনায় সবচেয়ে শক্তিশালী একটা দল, এটা কিন্তু পুরো বিশ্লেষণ থেকে সবাই কিন্তু এটা বলতেছে। দেখা যাক এই বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল কতটুকু এগিয়ে যেতে পারে। তাদের কাঙ্ক্ষিত যেই শিরোপা, সেই শিরোপার ধারপ্রান্তে যেতে পারে কিনা, সেটার জন্য আমাদের সবার ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।